মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকেই ওনার পরিবারের পাশে ছিলেন। ওনার স্ত্রী অন্তঃসত্ত্বা থাকা সত্ত্বেও ওনার স্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী ওনার স্ত্রীকে বারংবার ফোন করেছেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যের যে এমপি আছেন মাননীয় শ্রী কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহাশয়কে নির্দিষ্ট করে এই দায়িত্বটা দিয়েছিলেন। নিজের বিএসএফের ডিজির সাথে কথা বলেছেন এই ব্যাপারে। আজকে বাংলার তরফ থেকে এত চাপ গেছেন বলে আজকে বাংলার আইনজীবী লড়াকু আইনজীবী আমাদের এমপি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এটা নিয়ে দেখছিলেন। আজকে এতটা পরিমাণে ঝাঁপিয়ে পড়া হয়েছে বলেই এত তৎপরতার সহিত ওনাকে বাংলায় ফিরিয়ে দেওয়া হয়েছে। আমিকে দেখার জন্য বা খোঁজ খবর নেওয়ার জন্য সেই পাঠানকোটের দিকে পাঞ্জাব অব্দিও তিনি গেছিলেন। আমাদের মানবিক মুখ্যমন্ত্রী তার পাশে ছিল, তাকে বলেছিলেন যে তুমি ফিরে এসো, আমি দেখব ব্যাপারটা। কথা বলেছেন এই ব্যাপারে যত তাড়াতাড়ি সম্ভব যে আমাদের বাংলার যে গর্ব বাংলার বিএসএফ জওয়ান পূর্ণাম সাউকে যত তাড়াতাড়ি সম্ভব ফিরিয়ে দেওয়ার জন্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন থাকবে বাংলায় ততদিন শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। দেখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু পাকিস্তানের সাথে ডিলিং করেননি, উনি কিন্তু ভায়া হয়ে ডিলিং করেছেন। 22শে এপ্রিল পেহেলগাঁও ঘটনা এবং ঠিক তারপরেই 23শে এপ্রিল পাঞ্জাবের পাঠানকোটে একজন বিএসএফ জওয়ান ভুলবশত সীমানা লঙ্ঘন করায় তাকে পাকিস্তান রেঞ্জাররা আটক করে। এবং আমরা জানি যে সাধারণত এই ধরনের পরিস্থিতিতে ফ্ল্যাগ মিটিংয়ে পরে যে ধৃত জওয়ান রয়েছেন তাকে তার নির্দিষ্ট জায়গায় আবার মূলত মুক্তি দিয়ে দেওয়া হয়, সেটি পাকিস্তান হোক বা ভারত হোক একইভাবে। কিন্তু এক্ষেত্রে কিন্তু সেটা হয়নি, বারংবার মিটিং হয়েছে, ফ্ল্যাগ মিটিং হয়েছে, অবশেষে 20 দিন পার হয়ে যায়। আজকে সকাল 10:30টার দিকে আটারি ওয়াঘা সীমান্ত পার করলো সেই পিকে সাউ। এবং এই পিকে সাউয়ের যে মূলত মুক্তির যে সম্পূর্ণ যে 20 দিনটি আমরা অতিক্রমণ দেখেছি, সেখানে কিন্তু তার স্ত্রীও একবার তার কর্মস্থলে পৌঁছান। তার পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিও কিন্তু মধ্যস্থতা করেন। তিনি সরাসরি পিকে সাউয়ের স্ত্রীর সঙ্গে কথা বলেন, তাকে আশ্বাস দেন এবং পাশাপাশি তার তরফ থেকে অর্থাৎ মুখ্যমন্ত্রীর তরফ থেকে যে বার্তা দেওয়া দরকার কেন্দ্রকে সেই বার্তাও দিয়েছেন। দিদি, তোমার সঙ্গে কথা বলবো যে ইতিমধ্যে তোমাদের সোশ্যাল মিডিয়ায় পেজে আজ মুখ্যমন্ত্রীকে সম্মান জানিয়ে মূলত একটি যে পোস্ট দেওয়া হয়েছে এবং সে প্রথমে তো যেটা তোমার কাছে জানবো যে ফ্যামের তরফ থেকে তোমরা যে পোস্ট করেছো সে তার পাশাপাশি আজকে মূলত হুগলির রিসার যে পুত্র অর্থাৎ বাংলার ছেলে বিএসএফ জওয়ান তিনি আজকে ফিরেছেন নিজ দেশে প্রায় 20 দিন সময় পার হয়ে যাওয়ার পরে। সেটা নিয়ে প্রথমে কি অনুভূতি সেটা বলো। প্রথমত বলি, এটা তো আমাদের কাছে একটা খুব আনন্দের বার্তা। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকেই ওনার পরিবারের পাশে ছিলেন। ওনার স্ত্রী অন্তঃসত্ত্বা থাকা সত্ত্বেও ওনার স্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী ওনার স্ত্রীকে বারংবার ফোন করেছেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যের যে এমপি আছেন মাননীয় শ্রী কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহাশয়কে নির্দিষ্ট করে এই দায়িত্বটা দিয়েছিলেন। ওনারা বারবার করে বিএসএফের ডিজিদের সাথে কথা বলেছেন এই ব্যাপারে যত তাড়াতাড়ি সম্ভব যে আমাদের বাংলার যে গর্ব বাংলার বিএসএফ জওয়ান পূর্ণাম সাউকে যত তাড়াতাড়ি সম্ভব ফিরিয়ে দেওয়ার জন্য। তো এটার জন্য কিন্তু আমরা কখনো দেখিনি যে কেন্দ্রীয় তরফ থেকে কেউ সাহায্যের জন্য এগিয়ে এসেছে। আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৎপরতার সাথেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই হস্তক্ষেপের জন্যই আজকে পূর্ণাম সাউ তিনি কিন্তু আজকে বাংলার মাটিতে ফিরে এসেছেন এবং তার স্ত্রী রজনী সাউ উনি কিন্তু এই অবস্থাতেও ছুটে গেছিলেন ওনার স্বামীকে দেখার জন্য বা খোঁজ খবর নেওয়ার জন্য সেই পাঠানকোটের দিকে পাঞ্জাব অব্দিও তিনি গেছিলেন। আমাদের মানবিক মুখ্যমন্ত্রী তার পাশে ছিল, তাকে বলেছিলেন যে তুমি ফিরে এসো, আমি দেখব ব্যাপারটা। ওনাকে ফিরিয়ে আনা হয়েছে। আজকে এটা আমরা বলছি না, আমাদের ফ্যাম বলছে না, এটা গোটা পূর্ণাম সাউয়ের স্ত্রী স্বয়ং রজনী দেবী ইনি বলছেন যে বাংলার মুখ্যমন্ত্রী ওনাদের পাশে সব সময়ের মধ্যে ছিলেন বলেই আজকে তিনি এত তাড়াতাড়ি বাংলার মাটিতে ফিরে এসেছেন। কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী তিনি সরাসরি আবারও কথা বলেছেন রজনী দেবীর সঙ্গে। হ্যাঁ, অবশ্যই, শুধু আজকে নয়, যখন থেকে পূর্ণাম সাউ উনি লঙ্ঘন করে পাকিস্তান রেঞ্জার্স দিকে চলে গেছেন তখন থেকে মুখ্যমন্ত্রী ওনার স্ত্রীর সাথে বারংবার ফোনে এবং কথা বলেছে এবং তার কোনো সমস্যা হচ্ছে কিনা, তার কোনো কিছু লাগবে কিনা, কোনো প্রয়োজন আছে কিনা সেটাও তিনি জানতে চেয়েছেন। তার মানে এখানেই বার্তা বোঝায় যে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী আমাদের দেশের প্রত্যেকটা নাগরিকের পাশে রয়েছেন।
আচ্ছা দিদি, একদম তোমার অনুভূতিটা তো শুনলামই, তার পাশাপাশি যে বিষয়টা নিয়ে এবার কথা বলবো যে পোস্টটা ঘিরে ইতিমধ্যে আমরা জানি পোস্টে একটি কথা বলা হচ্ছে যে বাঙালি বিএসএফ জওয়ান পুনম সাউকে ছাড়তে বাধ্য হলো পাকিস্তান রেঞ্জার্স মমতা বন্দ্যোপাধ্যায়ের চাপে। আমরা দেখছি ঠিক এই বাধ্য এবং চাপে এই দুটি শব্দ ব্যবহার করার জন্য সমাজ মাধ্যম ইতিমধ্যে এটাকে নিয়ে খিল্লি করা হচ্ছে, বলা হচ্ছে মুখ্যমন্ত্রী কি তাহলে পাকিস্তানে গেছিলেন? একদমই নয়, ওনারা এটাকে উল্টোভাবে মিনিং করছেন। আজকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এতটা চাপ দিয়েছেন বলেই আজকে বারংবার উনি নিজে বিএসএফের ডিজির সাথে কথা বলেছেন এই ব্যাপারে। আজকে বাংলার তরফ থেকে এত চাপ গেছেন বলে আজকে বাংলার আইনজীবী, লড়াকু আইনজীবী আমাদের এমপি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এটা নিয়ে দেখছিলেন। আজকে এতটা পরিমাণে ঝাঁপিয়ে পড়া হয়েছে বলেই এত তৎপরতার সহিত ওনাকে বাংলায় ফিরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এই যে সমাজ মাধ্যমে যে বিষয়টি এখন চলছে, এই বিষয়টিকে তোমরা মানে তোমাদের তরফ থেকে কিভাবে দেখছো, বা এটার বিপরীতে তোমাদের তরফ থেকে কি কোনো পদক্ষেপ নেবে? কারণ আমরা দেখছি বিভিন্ন হাস্যকর পোস্ট ইতিমধ্যে কিন্তু ছড়াচ্ছে এই বিষয়টিকে কেন্দ্র করে। একটা কথাই বলবো, আমাদের মানবিক মুখ্যমন্ত্রী কিন্তু সবসময় প্রত্যেকটা মানে বাংলার নাগরিককে বলে মে হু না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন থাকবে বাংলায় ততদিন শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা সত্যি কুর্নিশ জানাই, আমরা সত্যি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজে আমরা গর্বিত, যিনি এত তৎপরতার সাথে এত চাপ দিয়ে তিনি এই জিনিসটা খুব সুন্দরভাবে এত তাড়াতাড়ি পাকিস্তান রেঞ্জার্সের তরফ থেকে আমাদের বাংলার মানুষকে, বাংলার জওয়ানকে ফিরিয়ে দেওয়া হয়েছে। এই পোস্টের পরে কিন্তু আরেকটি প্রশ্ন উঠছে যে কৃতিত্ব লড়াই চলছে কি এখন? একদমই নয়। আজকে বাংলার জওয়ান আজকে পাকিস্তানের বন্দী ছিল, তো বাংলার মুখ্যমন্ত্রী স্বাভাবিকভাবেই সেই জায়গাটা তো একটা মানে উনি তো নিশ্চয়ই হাত গুটিয়ে বসে থাকবে না। উনি বাংলার মানুষের জন্য এত করেছে। আজকে বাংলার জওয়ান আজকে আমাদের পুরো দেশের গর্ব, শুধুমাত্র বাংলার গর্ব না। সুতরাং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো এটা কর্তব্য যে বাংলার মানুষের পাশে দাঁড়ানো, তিনি সেই কাজটাই তিনি করেছেন। কিন্তু সমাজ মাধ্যমে কিন্তু সেই বার্তাটা যাচ্ছে না। সমাজ মাধ্যমে সেই বার্তাটা যাচ্ছে না, কে কীরকমভাবে নিচ্ছে সেটা দেখার দায়িত্ব তো আমাদের নয়, সেটা মানুষের মানসিকতার উপরে ডিপেন্ড করবে। কিন্তু আমরা মনে করি এটার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব অপরিসীম। কিন্তু তোমার কি মনে হয় না যে আমরা জানি সমাজ মাধ্যমের কথাটা আমি বারবার বলছি, কারণ সমাজ মাধ্যমটা এখন নবীন প্রজন্মের হাতে, এবং যেইভাবে যে জিনিসটি চলবে, যেই টপিকটি ট্রেন্ডিং হবে সেটাই কিন্তু তাদেরকে ইনফ্লুয়েন্স করে ভাবতে যে কোথাও যে এটাও তো তাদেরকে ইনফ্লুয়েন্স করছে না, হয়তো সত্যি কৃতিত্বের লড়াই চলছে, মুখ্যমন্ত্রী এখন নিজের কৃতিত্ব নিতে এসেছে, এই ধরনের ভাবনাও কিন্তু তাদের মধ্যে চলে। এটা নিয়ে খিল্লি করার কিছু নেই। দেখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু পাকিস্তানের সাথে ডিলিং করেননি, উনি কিন্তু ভায়া হয়ে ডিলিং করেছেন। এই কথাটাই আমি শুনতে চাইছিলাম, কারণ এই কথাটাই কিন্তু সমাজ মাধ্যমে ছড়াচ্ছে। আচ্ছা, তাহলে মমতা ব্যানার্জি কি পাকিস্তানের সঙ্গে নিজের কথা বলে এসেছেন? মানে এই ধরনের পর্যায়ে কথাবার্তা চলছে, এটা একটু হাস্যকর ব্যাপার হয়ে যাচ্ছে না? মানে মানুষ কিভাবে কি রটাচ্ছে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, সেটা নিয়ে আমরা এগিয়ে যাব না, বা সেটা নিয়ে আমরা কোনো প্রশ্নের উত্তর দেব না। আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী তার সঠিক দায়িত্ব পালন করেছে। তিনি কিন্তু পাকিস্তানের সাথে সরাসরি কথা বলেননি, তিনি কিন্তু বিএসএফ ডিজিদের সাথে কথা বলেছেন, প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছেন, সর্বদলীয় বৈঠকে এই টপিকটা উঠেছিল। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই কাজটাই করেছেন যেটা ওনার করার উচিত। আচ্ছা, সর্বোপরি কি এই মুহূর্তে কি বার্তা দিতে চাইবে, যেহেতু শুধুমাত্র যে এই বিএসএফ জওয়ানের বিষয়টি নয়, আমরা একটা একদম চাপানুক্তের পরিস্থিতির মধ্যে দিয়ে এখনও যাচ্ছি ভারত পাকিস্তানের বিষয়টি? সবসময় একটাই, আমরা দেশের নাগরিক হিসেবে, আমি দেশের নাগরিক হিসেবে একটাই কথা বলবো, আমরা এই সময় আমরা সবাই এক, আমরা কোনো রাজনৈতিক রং দেখব না, আমরা সবাই এক দেশের সুরক্ষার স্বার্থে, এবং দেশ যাতে ভালো থাকে, দেশের প্রত্যেকটা মানুষ যাতে ভালো থাকে, আমরা সবাই বুক চিতিয়ে সমানভাবে লড়াই করব। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।